নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা খুব সহজভাবে ইংরাজি পার্টস অফ স্পিচ শিখব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি ইংরাজি গ্রামারের পার্টস অফ স্পিচ সম্পর্কে কোনো অসুবিধা বা কোনো সংশয় থাকবে না। তো আমি এই প্লেলিস্টটি তৈরি করছি যেখানে পার্টস অফ স্পিচকে পুরো হাতে ধরে এবং ইন ডেপথ শেখাবো, যেখানে প্রত্যেকটি পার্টস অফ স্পিচে আলাদা আলাদা করে ভিডিও আনবো। তো আজকে জাস্ট পার্টস অফ স্পিচে ইন্ট্রোডাকশন দেবো। তো পার্টস অফ স্পিচ শেখার আগে আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তোমরা সবাই জানো আমাদের ইংলিশ গ্রামারে মোটামুটি 26টি লেটার আছে। সেই 26টি লেটারের মধ্যে কোনগুলি ভায়েল কোনগুলি কনসোনেন্ট সেটা তোমরা সবাই জানো। লেটার আছে 26টি। এই 26টি লেটার এ বি সি থেকে শুরু করে করে জেড পর্যন্ত। কিন্তু এই লেটারগুলো দিয়ে কোনো কিছুর মিনিং বোঝায় না, এগুলো জাস্ট এক একটা লেটার, এগুলো দিয়ে কোনো কিছু মিনিং বোঝায় না। যখন কয়েকটি লেটার একসঙ্গে পাশাপাশি বসবে, যে পাশাপাশি বসে একটা ওয়ার্ড তৈরি হবে, সেখানে একটা জিনিসের মিনিং বোঝায়। যেমন BAT, এখানে BAT তিনটে লেটার পাশাপাশি বসেছে এবং সেখানে একটা মিনিংফুল শব্দ বা ওয়ার্ড তৈরি করেছে। ঠিক তেমনি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে কি তৈরি করে? একটি সেন্টেন্স বা একটি স্পিচ। যেমন রাম ইজ এ গুড বয়। এখানে কি আছে? রাম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড। আচ্ছা, তোমরা এখানে বলবে যে এটা তো ওয়ার্ড নয়। অবশ্যই এখানে এটা ওয়ার্ড। কেন? এবার ওয়ার্ড কেন এখানে ওয়ার্ড, তার জন্য তোমাদেরকে জানতে হবে যে কখনো কখনো কি হয়, আমাদের ইংলিশে কি হয়, সিঙ্গেল লেটার ওয়ার্ড হয় বা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হয়। যেমন তোমরা স্কুলে কখনো বাইরে যাওয়ার সময় বা পিরিয়ড চলাকালীন স্যারকে বা ম্যাডামকে বলো, মে আই কাম ইন বা মে আই গো টু ওয়াশরুম, তখন ম্যাডাম বলে ইয়েস। সেই ক্ষেত্রে ইয়েসটা কি হয়? একটা সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স হয়। ঠিক তেমনই, যেমন আই অ্যাম এ গুড বয়। এইখানে আইটা তো একটা লেটার, কিন্তু এইখানে কিন্তু একটা ওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে। কিরকম ওয়ার্ড? সিঙ্গেল লেটার ওয়ার্ড। ঠিক আছে? তবু তোমরা বুঝতে পারলে কি, কতগুলি লেটার পাশাপাশি বসে কি তৈরি হয়? একটা ওয়ার্ড তৈরি হয়। আর কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে কি তৈরি হয়? একটা সেন্টেন্স বা একটা স্পিচ। সেন্টেন্স বা স্পিচ কখন বলছে? কারণ ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে কোনো কিছু মনের ভাবকে আমরা যেটা বলতে চাই সেইটা ব্যক্ত করাটাকে কি বলছে? সেন্টেন্স বা স্পিচ। আচ্ছা, এবার এই সেন্টেন্সের মধ্যে তো অনেক কটি ওয়ার্ড আছে। যেমন তোমাদেরকে একটু আগে উদাহরণ দিলাম, রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। এখানে এই এতগুলি ওয়ার্ড আছে, কিন্তু এই প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা ধরনের ওয়ার্ড। আলাদা আলাদা ধরনের ওয়ার্ড মানে তোমাদেরকে যদি সহজভাবে বুঝাই, যেমন যদি বলি অ্যাপেল, ব্যানানা, তারপর যদি বলি তোমার ওয়াটারমেলন, এগুলো কি? এগুলো কিন্তু সবই একটা ফ্রুট। ফ্রুট হওয়া সত্ত্বেও এদের নিজস্ব কিছু আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। যেমন কোনটি দেখতে লাল, কোনটি সাইজে ছোট, কোনটি ভেতরে বীজ বেশি, কোনটি ভেতরে জল আছে। কিন্তু এগুলো ফ্রুট হওয়া সত্ত্বেও এগুলো আলাদা আলাদা নামে পরিচিত, আলাদা আলাদা ধরনের ফ্রুট। ঠিক তেমনি এইখানে প্রত্যেকটি এক একটি ধরনের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এগুলিকে প্রত্যেকটি আলাদা আলাদা নামে আমাদেরকে জানতে হবে। যে রাম কিরকম ওয়ার্ড, ইজ কিরকম ওয়ার্ড, এ কিরকম ওয়ার্ড, গুড কিরকম একটা ওয়ার্ড, বয় কিরকম একটা ওয়ার্ড। বা আরো সহজভাবে যদি আমরা বলি, যেমন আমাদের পুরো শরীরে কি আছে? হেড আছে, হ্যান্ড আছে, লেগ আছে, ফিঙ্গার আছে। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা পার্টস। কি পার্টস? এগুলো হচ্ছে বডি পার্টস।
তো এই প্রত্যেকটি পার্টস একসঙ্গে নিয়ে তারপরে আমাদের কি তৈরি হয়, আমাদের তৈরি হয় একটা পুরো বডি। এবং এই বডি তৈরির মধ্যে এই পার্টগুলোর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি একটি সেন্টেন্স তৈরির জন্য এই প্রত্যেকটি ওয়ার্ডের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন ধরনের। আচ্ছা, তো প্রথমেই আমরা জেনে নিই যে পার্টস অফ পিচের ডেফিনেশন কি বা পার্টস অফ পিচ কাকে বলে। আশা করছি পার্টস অফ পিচ কি জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছো। তারপর আমরা দেখবো আরো ভালোভাবে যে পার্টস অফ পিচ কিভাবে ইউজ করি, পার্টস অফ পিচ কয় প্রকার। আচ্ছা, প্রথমে বলি পার্টস অফ পিচ কাকে বলে, পার্টস অফ পিচের ডেফিনেশন, যদি অ্যাকচুয়াল ডেফিনেশন কেউ জিজ্ঞেস করে। তো পার্টস অফ পিচের ডেফিনেশন বলতে গিয়ে আমাদের ইংরাজির একজন সাহিত্যিক বা ইংরাজি একজন কর্ণধার বলতে পারেন, যার নাম হচ্ছে জেসি নেসফিল্ড। তিনি কি বলেছেন, তিনি বলেছেন দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস আর কল্ড পার্টস অফ পিচ। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দরকার হলে খাতায় নোট করে রাখতে পারো। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কল্ড পার্টস অফ পিচ। কে বলেছে? ইনি বলেছেন জেসি নেসফিল্ড। ঠিক আছে, এনার মতে কি বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলিকেই আমাদের কি বলছে, পার্টস অফ পিচ বলছে। তো এটা তো গেল ডেফিনেশন যে পার্টস অফ পিচ কাকে বলে। তো আমরা আগেই দেখেছি যে পার্টস অফ পিচ কাকে বলার সঙ্গে সঙ্গে পার্টস অফ পিচ কি ধরনের বা পার্টস অফ পিচ আমাদেরকে কিভাবে, পার্টস অফ পিচের গুরুত্ব কি। এবার আমরা জানবো যে এই পার্টস অফ পিচের মধ্যে কোনগুলি ক ধরনের বা কয় প্রকারের। আচ্ছা, তো এই পার্টস অফ পিচ প্রধানত আমাদের 8 ধরনের, 8 টাইপস। কি কি, কোনগুলি, তো সেই তার নামগুলো জেনে নিই। আচ্ছা, প্রথম কি নাউন, দ্বিতীয় কি প্রোনাউন, তৃতীয় কি অ্যাডজেক্টিভ, চতুর্থ কি ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এবার আমাদেরকে জানতে হবে যে নাউন কোনটি, প্রোনাউন কোনটি, অ্যাডজেক্টিভ কোনটি, এবং এই একটি সেন্টেন্সে কখন নাউন ইউজ হচ্ছে বা যেটি ইউজ হচ্ছে সেটা নাউন, বা কোনটি প্রোনাউন, কোনটি অ্যাডজেক্টিভ, এবং এদের কাজ কি, মেন হচ্ছে এদের কাজ কি বা এরা কখন বসে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একটা জিনিস বলে রাখি। বর্তমানে আমাদের যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আইসিএসসি বা সিবিএসসি বোর্ড অ্যাপ্লাইড যে সমস্ত স্কুল, তারা কি করছে, তারা বাচ্চাদেরকে এইগুলি শেখানোর জন্য একটু ইন্টারেস্টিং ভাবে পার্টস অফ স্পিচ শেখাচ্ছে। কিছুই না, জাস্ট সেইগুলির নামগুলোকে একটুখানি পরিবর্তন করছে। পরিবর্তন করছে বলবো না ঠিক, তাদের কনসেপ্ট অনুযায়ী তাদেরকে নাম দিচ্ছে। যেমন নাউন, নাউনটাকে কি বলছে, নেমিং ওয়ার্ড। আমি আসছি পরে যে কেন এটাকে নেমিং ওয়ার্ড বলছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভটা কি বলছে, ডেসক্রাইবিং ওয়ার্ড। ভার্বটাকে কি বলছে, ডুইং ওয়ার্ড। তো এরকম কিছু নাম দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সবগুলি কিন্তু ওয়ার্ড। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে পার্টস অফ পিচের ডেফিনেশন কি, জেসি নেসফিল্ড কি বলেছেন, যা ডিফাইন কাইন্ড অফ ওয়ার্ডস, সেগুলি কি হচ্ছে পার্টস অফ পিচ। তো এই ভিডিওতে আমরা শুধু অল্প করে শিখবো যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, জাস্ট একটা দুটো করে এক্সাম্পল। এরপরে প্রত্যেকটি পার্টস অফ পিচের
ওপর আমি একটি করে সেপারেট ভিডিও আনবো এবং সেই সেপারেট ভিডিওতে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ অত্যন্ত গভীরভাবে আমি আলোচনা করব। তো পার্টস অফ স্পিচ ডেফিনেশন কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে টোটাল 8 টাইপস। 8 টাইপসের নাম আমি এখানে লিখে দিয়েছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আচ্ছা, নাউন বা নাউনটা কি বলছে? নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে বুঝতেই পারছো, একটা মনের মধ্যে ধারণা আছে যে ওয়ার্ড দিয়ে যে কোনো কিছুর নাম বোঝায়, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো কাল, কোনো গুণ, কোনো বৈশিষ্ট্যের গুণ কিছু বোঝায়, নাম বোঝায়, সেটাকে কি বলছে? নাউন। যেমন রাম একটা নাউন। নাউনের আরো অনেক ভাগ আছে, সেগুলো আমি যখন নাউন শুধু পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। অনেস্টি, অনেস্টি একটা গুণবাচক নাউন। আচ্ছা, এরপর আসি প্রোনাউন। প্রোনাউনটাকে সহজভাবে মনে রাখতে হবে। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটি বসে সেটি প্রোনাউন। তাহলে কেমন ভাবে তোমাদের যদি বোঝাই যে রাম ইজ গুড বয়, হি ইজ গোয়িং টু স্কুল। দেখো এইখানে এই হিটা কার পরিবর্তে বসলো? রামের পরিবর্তে। প্রথম লাইনে আমরা বললাম রাম ইজ এ গুড বয়, তারপরে কি বলছে? হি ইজ গোয়িং টু স্কুল। তাহলে এইখানে এই হিটা কার পরিবর্তে বসলো? রামের পরিবর্তে। তাহলে এই ক্ষেত্রে প্রোনাউনটি হচ্ছে, যেটি নাউনের পরিবর্তে বসে সেটি হচ্ছে প্রোনাউন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিছুই না, অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ডটি কোনো নাউনের বা প্রোনাউনের আগে বসে এবং সেই নাউন বা প্রোনাউনের কোনো দোষ গুণ কিছু বিচার করে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানে বললাম, এই এক্সাম্পলটাই নিই, রাম ইজ গুড বয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। রাম ইজ এ গুড বয়, তাহলে এখানে রামের চারিত্রিক বৈশিষ্ট্য কি? রাম ভালো ছেলে। তাহলে সেটা কে বোঝাচ্ছে? গুড। রাম কেমন ছিল? না, রাম গুড বয়, রাম ইজ এ গুড বয়। তো সেক্ষেত্রে গুডটা কি বিচার করছে? রামের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাচ্ছে, সেই জন্য গুডটি কি? একটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, এগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব আমার পরের ভিডিওগুলোতে। আজকে জাস্ট আমি শুধু ইন্ট্রোডাকশন দিচ্ছি পার্টস অফ স্পিচ কি বা কাকে বলে, বা পার্টস অফ স্পিচ কয় রকমের। আচ্ছা, নেক্সট আসছে আমাদের ভার্ব। ভার্বকে যেটা এখানে লিখে দিচ্ছি, ভার্বকে কি বলে? ডুইং। ভার্বকে বলে ডুইং ওয়ার্ড, এখন বলছে ভার্ব ডুইং ওয়ার্ড। যেমন যদি বলি যে আই অ্যাম ইটিং বা আই অ্যাম ডুইং। ইটিং, এই ভার্ব বা ডুইং ওয়ার্ড বলতে কি? কোনো কিছু করা বোঝায়, যে ওয়ার্ডটা কোনো কিছু করা বোঝায়। কি বোঝাচ্ছে? ইটিং মানে কি করছি? আমি খাচ্ছি। আই এম ডুইং, আমি কিছু করছি। আই এম প্লেয়িং, কি করা বোঝাচ্ছে? খেলা বোঝাচ্ছে। তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাকে ভার্ব বলে বা ডুইং ওয়ার্ড বলে। নেক্সট আসছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ডটি ভার্বের আগে বসে এবং আগে বসে ভার্বের দোষগুণ বিচার করে বা ভার্বের বৈশিষ্ট্য বিচার করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে অনেকটা মিল আছে। অ্যাডজেক্টিভ নাউনের বৈশিষ্ট্য বিচার করে আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বের বৈশিষ্ট্য বিচার করে। যেমন হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং কুইকলি, কেমন যাচ্ছে? কুইকলি। তো এখানে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, নেক্সট আসছে প্রিপজিশন। প্রিপজিশন কিছুই না, প্রিপজিশন হচ্ছে যে ওয়ার্ডগুলি দুটি নাউনের মধ্যে বা নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক বোঝায় সেটি হচ্ছে প্রিপজিশন। তোমরা সবাই জানো প্রিপজিশন কি? ইন, অন, অ্যাট, আন্ডার, অ্যাবাব। এবং এগুলো কখন কখন বসে, কিভাবে বসে, তারও নির্দিষ্ট নিয়ম আছে। যখন আমরা প্রিপজিশন শিখবো, প্রিপজিশন নিয়ে যখন আলোচনা করবো সেখানে বলবো। আচ্ছা, এরপরে আসছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে গিয়ে তোমার যে ওয়ার্ডটি আমাদের দুটি সেন্টেন্সকে বা দুটি
ওয়ার্ডকে একসঙ্গে করার সাহায্য করে। যেমন তোমাদেরকে যদি বলি রাম অ্যান্ড শ্যাম, তাহলে এখানে কি বোঝাচ্ছে? এই অ্যান্ডটা কি করছে? রাম আর শ্যামকে একসঙ্গে জোড়া লাগাচ্ছে। বা যদি বলি রাম ইজ গুড বয় বাট শ্যাম ইজ ব্যাড। তাহলে এখানে বাটটা কি? দুটো সেন্টেন্সের মাঝখানে বসছে, আর দুটো সেন্টেন্সের মাঝখানে বসে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, সেটিকে বলে কি? কনজাংশন। আচ্ছা, এরপর আসছে ইন্টারজ্যাকশন। ইন্টারজ্যাকশনটা কি? ইন্টারজ্যাকশন হচ্ছে গিয়ে যেটিকে, যে ওয়ার্ডটি দ্বারা আমাদের কোনো আবেগ বুঝায়, তো সেটিকে বলে ইন্টারজ্যাকশন। এর সহজ উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি এই ইন্টারজ্যাকশন হচ্ছে গিয়ে কিছুই না, যেমন হুরে উই ওন দ্য ম্যাচ, বা যদি বলে ওফ। তো এইগুলো কি? এক একটি ইন্টারজ্যাকশন। তো আশা করছি তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ওভারঅল ধারণা তৈরি হয়েছে। তো পুরো পার্টস অফ স্পিচকে গুলে খাওয়ার জন্য আমার এই প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে থাকো। এবং আমি এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, পার্টস অফ স্পিচ হচ্ছে ইংরেজি গ্রামারের একটি ভিত। যদি আমরা এই ভিতটাকে শক্ত করতে পারি, যদি আমরা ভিতটাকে ঠিকমতো শিখতে পারি, তাহলে আমাদের ইংলিশ গ্রামার নিয়ে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। এক হচ্ছে পার্টস অফ স্পিচ, আর দুই হচ্ছে আমাদের টেন্স। টেন্স নিয়েও আমি পরে বলবো। এই দুটি জিনিস যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি, তাহলে আমাদের ইংলিশ গ্রামারে কোনো অসুবিধা হবে না। সেটা আমাদের ইংরাজি ক্লাস বুক, ক্লাস টেস্টই হোক, ক্লাস এক্সামই হোক, বা কোনো জবের এক্সামই হোক, কোনো বাচ্চারই হোক, বা কোনো 11-12 পড়ার কোনো স্টুডেন্টেরই হোক। তো প্রত্যেকটি জিনিস আমাদের অত্যন্ত খুব ডিপলি এবং মনোযোগ সহকারে শিখতে হবে। আচ্ছা, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। বা তোমরা যদি আরও কিছু জানতে চাও অন্য কোনো টপিক্সের ওপরে, সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। আর পারলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।